নেক্সট ক্যান্ডিডেট কে আছেন চলে আসুন। স্যার মে আই কাম ইন দ্য ভেতরে? কি বলছেন ভালো করে বলুন। স্যার ভেতরে আসতে পারি? আসুন আসুন। স্যার আই অ্যাম সিট ডাউন ইন দ্য চেয়ারের উপর। আরে মশাই আপনি কি বলতে চাইতেছেন একটু ভালো করে বলেন তো। স্যার আমি কি চেয়ারের উপরে বসতে পারি? হ্যাঁ বসুন, ওই চেয়ারটা আপনার জন্য রাখা হয়েছে। আই অ্যাম ভেরি ভেরি থ্যাংক ইউ স্যার। আই অ্যাম ভেরি ভেরি থ্যাংক ইউ তার মানে আপনি ভুলভাল ইংলিশ বলার থেকে বাংলাতেই বলুন। যথা আজ্ঞা, আপনি যাই বলবেন তাই হবে। আপনার নাম? আমার নাম তো আপনার ওই ল্যাপটপের মধ্যে লেখা আছে স্যার। আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। আপনার নাম কি বলেন? বাবা ডাকে টাকি বলে, মা ডাকে বান্দর বলে, স্যার ডাকে ছাগল বলে, বন্ধুরা ডাকে পাগল বলে, দাদা দাদি ডাকে গরু বলে। আরে মশাই আপনার আসল নাম কি বলেন? নাম আবার কখনো নকল হয় নাকি? সবই তো আমার আসল নাম। কিন্তু এখানে যে লেখা আছে আপনার নাম আপেল মিয়া কুপোকাত। দেখতেই যখন পারতাছেন তাহলে আবার জিজ্ঞাসা করতেছেন কেন? আপনি এত অভদ্র কেন বলুন তো? জানি না স্যার, আমিও ওই আপনার মতোই মাঝে মাঝে একই কথা ভাবি। আমি এত অভদ্র হইলাম কি করে? আপনার এই অভদ্র আচরণের জন্য আমি আপনাকে রিজেক্ট করে দিতে পারি, এটা আপনি জানেন? হ্যাঁ স্যার, সেটাও তো জানি। সবই যখন জানেন তাহলে চুপচাপ ভদ্রভাবে বসুন আর আমার প্রশ্নগুলোর সঠিক উত্তর দিন। ঠিক আছে স্যার, তাহলে আপনি প্রশ্ন করে যান। বলেন তো 2 আর 2 যোগ করলে কত হবে? স্যার 2 আর 2 যোগ করলে কখনো কখনো 4 হইব, আবার কখনো কখনো 5 হইব। 2 আর 2 যোগ করলে তো 4ই হবে। না স্যার, কখনো কখনো 5 হবে। 2 আর 2 যোগ করলে কখনো কখনো 5ও হবে। বলেন কি মশাই, কখন 5 হবে? স্যার যোগে ভুল করলেই 5 হইব। যোগে ভুল করলে 5 হবে। আপনার লজিকটা ঠিকই আছে, কিন্তু মনে রাখবেন আমি কিন্তু ফাইজলামি একদমই পছন্দ করি না। স্যার আমিও না, আমিও ফাইজলামি একদমই পছন্দ করি না। বলেন তো আমাদের আকাশে কতগুলা তারা আছে? এইটা একদম সিম্পল অ্যান্সার। আগে যতগুলা তারা ছিল এখনো ততগুলাই তারা আছে। ওইভাবে বললে তো আর হইব না, সংখ্যায় বলেন আকাশে কতগুলা তারা আছে। ও, সংখ্যায় বলতে হইব? আচ্ছা ঠিক আছে, বলতাছি। আকাশে তারা আছে 100 কোটি, 100 লক্ষ, 100 হাজার, 100টা তারা। আকাশে 100 কোটি, 100 লক্ষ, 100 হাজার, 100টা তারা আছে। এটা কোন বইতে লেখা আছে বলেন? স্যার এটা কোনো বইতে লেখা নাই, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। আমি নিজে গুণা দেখছি। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে গুণা দেখতে পারেন। আমি গুনে দেখব? এই ছেলে তো আমারে ফাঁসাইতে চাইতেছে। আচ্ছা আচ্ছা আপেল বাবু, পরের প্রশ্নতে যাইতেছি। হ্যাঁ স্যার, পরের প্রশ্নটাই করেন। বলেন তো আমাদের দেশে এখন কি নিয়ন্ত্রণ করা উচিত? স্যার আমাদের দেশে এখন অটোরিকশা নিয়ন্ত্রণ করা উচিত। ভুল অ্যান্সার দিলেন। আমাদের দেশে এখন জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত। স্যার আমার মনে হয় আমাদের দেশে এখন জনসংখ্যার চাইতে অটোরিকশার সংখ্যা দিন দিন বাইরে যাইতেছে। রাস্তায় বেরোলেই সামনে অটো, পেছনে অটো, বায়ে অটো, ডাইনে অটো, ওপরে অটো, নিচে অটো। এখন যদি কাউকে ডাকা হয় তাহলে সে আর একলা আসে না, সে দেখা যায় একজন অটোরিকশা নিয়ে চলে আসে। দেখেন আমি কিন্তু একদম ফাইজলামি পছন্দ করি না। স্যার আমিও পছন্দ করি না, আপনি শুধু প্রশ্ন কইরা যান। বলেন তো মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে? স্যার গালাগালি খেয়ে। দেখেন আমি কিন্তু একদমই ফাইজলামি পছন্দ করি না। স্যার আমিও না। বলেন তো গরু আমাদের কি দেয়? এ তো একদম সিম্পল অ্যান্সার স্যার, গরু আমাদের গুঁতো দেয়। কি সব যাতা অ্যান্সার দিতাছেন? গরু আমাদের দুধ দেয়। স্যার সব গরুতে তো আর দুধ দেয় না, কিন্তু সব গরুতেই গুঁতো দেয়। আপেল সাহেব আমি আবারও বলতাছি, আমি কিন্তু ফাইজলামি একদমই পছন্দ করি না। স্যার আমিও না। বলেন তো কোন প্রাণীর ঘ্রাণ শক্তি সবচাইতে বেশি? স্যার মেয়ে মানুষের ঘ্রাণ শক্তি সবচাইতে বেশি। আবারও সেই যাতা অ্যান্সার। বলেন তো গাছ থেকে আপেল পড়লে সেইটা উপরের দিকে না গিয়ে মাটির দিকে পড়ে কেন?
কারণ আকাশে আপেল খাওয়ার মতো কেউ নাই, তাই আকাশে না গিয়ে মাটিতে আপেল পড়ে। কি আশ্চর্য! দেখুন, আমি আবারও বলতেছি, আমি কিন্তু ফাইজলামি একদমই পছন্দ করি না। স্যার আমিও না, আপনি প্রশ্ন কইরা যান। বলেন তো, কোন নদীতে মাছ নাই? স্যার যে নদীতে পানি নাই ওই নদীতেই মাছ নাই। আপনি কিন্তু আস্তে আস্তে আমাকে গরম করে দিতেছেন। স্যার তাহলে কি আমি আপনার জন্য একটা আইসক্রিম আইনা দিব? আবার বেশি কথা বলে। বলুন তো, ক্যাঙ্গারু কোথায় পাওয়া যায়? স্যার চিড়িয়াখানায় ক্যাঙ্গারু পাওয়া যায়। বলেন তো, আমাদের দেশে সবচাইতে দ্রুতগামী ট্রেন কোনটা? স্যার যে ট্রেনটার স্পিড সবচাইতে বেশি সেইটাই হইতেছে স্যার আমাদের দেশের সবচাইতে দ্রুতগামী ট্রেন। আবারও সেই ভুল অ্যান্সার। বলেন তো, বিড়ালে মাছের কাঁটা খায় কেন? বিড়ালকে তো আর কেউ মাছ খেতে দেয় না, তাই বাধ্য হয়ে বিড়াল মাছের কাঁটাই খায়। আমি কিন্তু এখন ধৈর্য হারা হয়ে যাচ্ছি। স্যার এত ধৈর্য হারা হলে চলবো না, আপনি প্রশ্ন করা যান। বি কন্টিনিউ কন্টিনিউ। এবার আমি একটা লাস্ট প্রশ্ন করতেছি। বলেন তো, এমন একটা কাজ যেটা করলেও বিপদ, না করলেও বিপদ। এত সোজা প্রশ্ন? ধরেন স্যার আপনি লুঙ্গি পরে বাজারে গেছেন, আর ওই লুঙ্গিতে আগুন লেগে গেছে, তখন আপনার লুঙ্গি খুললেও বিপদ, কারণ সবাই সব কিছু দেখে ফেলবো। আর লুঙ্গি না খুললেও বিপদ, কারণ হইতেছে আপনার সব কিছু পুরা ছাই হয়ে যাব। এখন আমি আর সহ্য করতে পারতাছি না। কে আসোস এরে ধইরা বের করে দে এখান থেকে। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।